সম্মানিত ভালোবাসার বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, আজ আমি তারিকুল ইসলাম মানিক গিয়েছিলাম পশ্চিম টাঙ্গাইলের অনেক সুন্দর একটা গ্রামে। সেই গ্রামেই যে গ্রামটির কথা বলছি, এটা কিন্তু বিন্নাফোর্ড থেকে একটু এগিয়েই পশ্চিম টাঙ্গাইলের অনেক বড় একটি মেলা, কাশেম পাগলার মেলা। অনেক বৎসর যাবৎ, মোটামুটি অনেক বৎসর যাবৎ কিন্তু এই মেলাটি উদযাপিত হয়ে আসছে। তো তারই পরিক্রমায় এবারও শুরু হয়েছে 4ই ডিসেম্বর থেকে, সারা মাস চলবে। তবে এখনো দর্শকের আনাগোনা খুবই কম, যেহেতু শীতের সময়, শীতের রাত্রি, মানুষের আনাগোনা একটু কমই থাকে। তবে বিশাল বড় একটা মেলা কিন্তু হয়। তো কাশেম পাগলার এই মেলাটি মোটামুটি 60 বছর যাবৎ উদযাপিত হয়ে আসছে। এবার 60তম তার পবিত্র ওরস শরীফ এবং পবিত্র ওরস হতে যাচ্ছে। তো এখানে হাজার হাজার তার ভক্তবান্ধব, তার কাছের মানুষ, প্রিয় মানুষ সবাই আসে এবং এলাকার মানুষজন সবাই আসে। সেই সাথে বিভিন্ন শহর, বিভিন্ন উপজেলা, বিভিন্ন গ্রামের মানুষ কিন্তু এখানে এসে থাকে। আমাদের টাঙ্গাইলের এবং বিশেষ করে পশ্চিম টাঙ্গাইলের খুবই ঐতিহ্যবাহী এই মেলাটি, মাসব্যাপী এই মেলাটি উদযাপিত হয়ে থাকে। তো আপনারা তারই একটা অংশ এখানে দেখতে পাচ্ছেন। কত দোকানপাট, এবং দোকানপাটে কিন্তু খুবই সুন্দরভাবে সুন্দর সুন্দর বিভিন্ন পণ্যদ্রব্য বেচাকেনা চলছে। তো আমি গিয়েছিলাম এখানে, চমৎকার সময় কাটিয়েছি। তো আপনাদেরকে এখন যে পোর্শনটা দেখাচ্ছি মেলার, এই পোর্শনটাতে বিভিন্ন ধরনের খেলনা, মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক্স, সেই সাথে ছেলেদেরও বিভিন্ন ধরনের আসবাবপত্র বা কসমেটিক্স বা যেটাই বলেন না কেন, নারী পুরুষ উভয়েরই বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন 20 টাকা দরের দোকান, এখানে দেখতে পাচ্ছেন 100 টাকা, 150 টাকা, সেই সাথে 300 টাকা, বিভিন্ন ধরনের বিভিন্ন দামের পণ্যদ্রব্য কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কত চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এখানে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ এবং সাংসারিক জীবনে প্রয়োজন সেই সকল জিনিসপত্র আপনারা দেখতে পেলেন। আর এখন চমৎকার চমৎকার খেলনা, সে সাথে মেয়েদের কসমেটিক্স আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের পশ্চিম টাঙ্গাইলের অনেক ঐতিহ্যবাহী একটা মেলা, কাশেম পাগলার মেলা। আমরা যারা টাঙ্গাইলে থাকি বা যারা টাঙ্গাইলে বসবাস করি, তারা মোটামুটি সবাই কিন্তু কাশেম পাগলার কথা শুনেছি, বা তার এই যে ঐতিহ্যবাহী মেলা, তার ওরস, এই ওরস সম্পর্কে কিন্তু আমরা অবগত আছি এবং কাশেম পাগলা সম্পর্কে কিন্তু আমরা অবগত আছি। তবে এখানকার প্রশাসনিক কাঠামো বা এখানকার কমিটি খুবই সতেজ, খুবই অ্যাক্টিভ, এবং তাদের সুন্দর মেলবন্ধন এবং পরিচালনায় কিন্তু এই মেলাটি উদযাপিত হচ্ছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন কাশেম পাগলার সেই পবিত্র রওজা, পবিত্র মাজার শরীফ, ওখানেই শায়িত আছে কাশেম পাগলা। তো যারা কাশেম পাগলার মেলায় এখনও আসেননি, তারা কিন্তু এসে ঘুরে দেখতে পারেন।